দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক মুক্তি মেলা 2025 বাতিল ও সরকারি দপ্তর পরিদপ্তরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে সরাসরি প্রতিষ্ঠানে স্থায়ী করা এক দফা দাবিতে এই মুহূর্তে শ্রম ভবন ঘেরাও করে কিন্তু অবস্থান নিয়েছে কিন্তু বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দরা। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল শ্রম ভবনের সামনে কিন্তু আমরা দেখছি যে মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছেন সকাল থেকে কিন্তু শ্রম ভবনের সামনের অংশ এবং একই সঙ্গে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকেট নিয়ে এসেছেন এবং প্ল্যাকেটগুলোতে কিন্তু লেখা রয়েছে 30 থেকে 40 বছর চাকরি হবে, সাময়িক শ্রমিক কিভাবে বাঁচার মতো বাঁচতে চাই, দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা 2000 বাতিল চাই সহ দাবি কিন্তু তারা জানাচ্ছেন। যুক্ত করেছি এই মুহূর্তে আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে কেন একত্রিত হয়েছি সবাই অজানা নয়। আমরা সবাই একত্রিত হয়েছি সংগ্রামের জন্য। কোন সংগ্রাম? এক দফা। এক দফা কেন আসলাম সেটা আমাদের কারোরই অজানা নয়। আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে সবাই শহীদ হয়েছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়
বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশে তাহলে আমাদের নিয়ে কেন এত বারবার বৈষম্যর শিকার হতে হচ্ছে? এই জবাব রাষ্ট্রকে দিতে হবে, এই জবাব রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। আমরা যে বেতন পাই বর্তমান বাজারে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা বাজারে গিয়ে আমরা গুনি যে আমাদের পকেটে 50 টাকা, 10 টাকা, 100 টাকা এরকম। আমরা আমাদের কথা নাই চিন্তা করলাম, আমাদের তো ঘরে পরিবার আছে, বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের তো চিকিৎসার খরচ হয়। তাদের চিকিৎসার খরচ কোথা থেকে পাবো? আপনারা আপনাদের মতো করে একটা কলমের খোঁজা দিয়ে হাজার কোটি টাকা লুটপাট করে খাচ্ছেন, আর আমরা সামান্য কিছু টাকার জন্য আজকে কেন আমাদের এই দাবির জন্য শ্রম ভবনের সামনে কেন আজকে দাঁড়াতে হবে? যদি আমাদের জন্য যদি আপনারা ন্যায্য অধিকার আদায় না করেন, তাহলে ইনশাআল্লাহ রক্ত কখনোই ঝরানো সুফল নয়। কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না যেন আমরা ওই স্টেপ গ্রহণ করি। আমরা শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলাভাবে, সুন্দরভাবে আপনাদের সামনে আসছি আমাদের দাবিগুলো নিয়ে। দাবিগুলো শুনবেন, দেখবেন, এটা একটা প্রাপ্য এবং ন্যায্য অধিকার দাবি। এখানে কোন রকম কোনো টালবাহানার কোনো বা অযৌক্তিক কোনো দাবি নিয়ে আমরা এখানে আসি নাই, কখনোই না। 25-এর নীতিমালায় অযৌক্তিক নীতিমালা আমরা মানি না, কখনোই মানব না। 25-এর নীতিমালায় আরো বলা হয়েছে, একজন দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক মাসে 22 দিনের বেশি সময়ের জন্য কোনো ক্রমেই কাজে নিয়োজিত রাখা যাবে না এবং 22 দিনেই বেতন দেওয়া হবে। আচ্ছা, বাকি 8 দিন কি আমরা বসে বসে মানে ঘুমাবো, না খেয়ে মরবো, না কি করবো? 22 দিন কি আমরা কি কোনো দোকানের কর্মী? অবশ্যই না। আমরা একটা মাসিক বেতন নিয়েই কিন্তু এখানে আমরা আজকে কর্মরত আছি। প্রত্যেকটা জায়গায় মাসিক হিসাব তো 30 দিনই, বেতন তো নির্ধারণ করা হয় 30 দিনেরই। কিসের এখানে 22 দিন? কিসের আপনাদের এই নিয়ম? এই নিয়ম তো কখনোই আমরা মানি না বা মানব না, কখনোই না। এই শ্রমিক ছাড়া রাষ্ট্র হয় নাই, এই শ্রমিক ছাড়া কখনোই সোনার বাংলাদেশ হয় নাই, এই শ্রমিক ছাড়া কোনোভাবেই আপনারা কিছুই করতে পারবেন না। এই শ্রমিক বাংলাদেশ শুরু থেকে ছিল, শেষ পর্যন্ত এই শ্রমিকই থাকবে। সারাটা দিন আপনারা খাটান, কিন্তু শ্রমিকদের আপনার ন্যায্য অধিকার কখনোই আপনারা বাস্তবায়িত করতে দেন না। সব কিছুতে আপনারা দমায়া দেন। কেন দেন? কেন দেন? আমরা কখনোই বিশৃঙ্খলা চাই না, বারবারই বলছি। সুন্দর সাবলীল ভাবে আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের দাবিগুলা নিয়ে। অবশ্যই আমাদের ন্যায্য দাবি, এই দাবি আমরা আদায় করে ছাড়বো এবং আমরা আশাবাদী আপনাদের দ্বারা, অবশ্যই আশাবাদী আমাদের দাবিগুলো আপনারা দেখবেন। আর যদি না দেখেন তাহলে এর পরিণতি আরেকটা জুলাই হবে। আমরা চাই না মুগ্ধর মতো বা আরো আবু সাইদ এই ভাইদের মতো আমরা এরকম ভাবে আন্দোলন করে আবার আরেকটা জুলাই তৈরি করি, কখনোই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ নতুন করে পেয়েছি, শুনেছি বৈষম্যহীন, সেই বৈষম্যহীনই আমরা চাই, কিন্তু বৈষম্যের শিকার হতে চাই না, কখনোই না। আমাদের দাবি মা বোনদের জন্য মাতৃত্বকালীন অবশ্যই ছুটি আপনাদেরকে কার্যক্রম শুরু করতে হবে এবং এটা বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার আপনারা অবশ্যই সেগুলা করবেন। এটা আমাদের প্রাণের দাবি, কারণ আপনি শ্রম উপদেষ্টা, আপনি শ্রম সচিব, আপনি সবকিছুই বুঝেন, শুনেন এবং জানেন। আপনি কিন্তু এমনি দুনিয়াতে আসেন নাই, অবশ্যই কোনো মায়ের সন্তান হয়ে আপনি পৃথিবীতে আসছেন।